ভীষণ রোবোটিক্স লিমিটেডের বিশাল কারখানায় আজ এক গভীর সংকট। এক মেশিন হাইড্রোলিঙ্ক H900 অকেজো হয়ে পড়ে আছে। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। জার্মানি ও জাপানের নামী প্রকৌশলীরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছেন। কোম্পানির সিইও বেদান্ত মালহোত্রা দিশেহারা, কারণ এই মেশিন চালু না হলে তার সাজানো সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। কারখানার গেটের বাইরে প্রতিদিন ধুলোবালি মেখে বসে থাকত ১৫ বছরের এক কিশোর আরব। পরনে ছেঁড়া জামা, পেশায় সে একজন সাধারণ জুতো পালিশওয়ালা, কিন্তু তার চোখ দুটি সবসময় কারখানার ওই বিশাল যন্ত্রটার দিকে নিবদ্ধ থাকত। সে সাধারণ কোনো কিশোর নয়, তার দাদুর পুরনো গ্যারেজে যন্ত্রপাতির সঙ্গেই তার বেড়ে ওঠা। সে যন্ত্রের শব্দ শুনেই তার সমস্যা বুঝতে পারে। ১০ম দিনে বেদান্ত মালহোত্রা যখন চরম হতাশ হয়ে কারখানা থেকে বের হচ্ছিলেন, আরব সাহস করে তার পথ আগলে দাঁড়ালো। পাহারাদারদের ধমক উপেক্ষা করে সে চিৎকার করে বলল, স্যার, আমি জানি মেশিনটা কেন চলছে না, আমাকে শুধু ৫ মিনিট সময় দিন, আমি এটা ঠিক করে দেব। বেদান্ত প্রথমে দ্বিধায় থাকলেও আরবের চোখের আত্মবিশ্বাস দেখে তাকে কারখানার ভেতরে নিয়ে গেলেন। মেশিনের সামনে দাঁড়িয়ে আরব কোনো আধুনিক গ্যাজেট ব্যবহার করল না। সে মেশিনের গায়ে হাত রেখে তার হৃদস্পন্দন অনুভব করার চেষ্টা করল। কয়েক মিনিট পর সে শান্ত গলায় বলল, স্যার, সমস্যাটা যান্ত্রিক নয়, বরং এটি একটি ষড়যন্ত্র। মেইন ভালভটা অর্ধেক ঘুরিয়ে রাখা হয়েছে, আর বিদ্যুৎ সংযোগের তারগুলো উল্টে দেওয়া হয়েছে। সবাই অবাক হলো, কিন্তু আরব নিজের হাতে সংযোগগুলো ঠিক to do or maybe if you wanted even more atomic to your veins, tell me I'll be there we fall away. Tell the heaps believe it more not when you've done. আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।